নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, সেটি হচ্ছে বৃশ্চিক। আপনারা জানেন যে বৃশ্চিক রাশি জল তত্ত্বের রাশি। আর একটা রাশি কোন তত্ত্বের, তার মাধ্যমে আমরা অনেক বিষয় বোঝার চেষ্টা করতে পারি। যে তার ইমোশনাল অ্যাক্টিভিটি কতটা তার মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকতে পারে বা বহিঃপ্রকাশটা কেমন হতে পারে। বৃশ্চিককে দেখবেন প্রচুর ইমোশনাল, বাট বাহ্যিকভাবে যেহেতু মঙ্গলের রাশি, তো মনে হতে পারে যে না, কোথাও যেন একটু ঝগড়া প্রবণ মেন্টালিটি, কোথাও যেন একটু রাগী মেন্টালিটি, কোথাও যেন একটু ঈর্ষা বেশি করে, বাট এটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট নয়। সোল যদি বুঝতে হয়, তত্ত্ব বুঝতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমরা আজকে ভিডিও যেটি করব সেটি হলো শনি গ্রহের প্রভাব নিয়ন্ত্রণের উপায়। দেখুন, শনির প্রভাব কিভাবে নিয়ন্ত্রণ করবেন, তার জন্য প্রথমে শনি গ্রহকে বুঝতে হবে। বর্তমানে শনি আপনার ট্রানজিট চার্ট অনুসারে কোথায় আছেন জানেন? পঞ্চম ভাবে। তো পঞ্চমস্ত শনি, তার যে প্রভাব আপনার লাইফে আসছে, কিন্তু আমরা চাইবো কি যাতে প্রভাবটা আরো ভালোবাসে। পঞ্চমস্ত শনির তৃতীয় দৃষ্টি আছে আপনার সপ্তমে। পঞ্চমস্ত শনির সপ্তম দৃষ্টি আছে আপনার একাদশ ভাবে, এবং পঞ্চমস্ত শনির দশম দৃষ্টি আছে আপনার দ্বিতীয়। এতদিন ঢায়া ছিল, এবং ঢায়া যখন চলেছে, নানা রকম ভাবে আপনার জীবন চক্রে সমস্যা এসেছে, চাপ এসেছে, প্রেশার এসেছে। আমি একটা কথাই আপনাদের বলতে পারি যে ঢায়া থেকে তো আপনারা বেরিয়ে গিয়েছেন, কিন্তু এর পরেও কিন্তু শনির প্রভাবকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে, এবং তার জন্য আমি কিছু টিপস দেব। অবশ্যই আমি টিপস শেয়ার করব, বাট সবার প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে দৃষ্টিগুলির অর্থ কি, কি বলতে চাইছেন শনি। পঞ্চম ভাবের থেকে শনি তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তম। আজকে অনেকেই সম্পর্কে আছেন, অনেকেই বন্ধনে আছেন, অনেকেই রিলেশনশিপে আছেন, সেখান থেকে একটা সুন্দরভাবে বিবাহিত জীবনের পরিকল্পনা করছেন। তাহলে যারা সম্পর্ক থেকে বিবাহ পরিকল্পনা করছেন, বৃশ্চিক রাশি, আপনাকে কিন্তু প্রচুর ইফোর্ট দিতে হবে। এটা গেল প্রথম কথা। আপনি ইফোর্ট না দিলে আপনার সম্পর্ক থাকবে না। আপনার ইফোর্ট যদি বন্ধ করে দেন, আপনার নানা রকমের নেগেটিভ প্রভাব আসতে পারে। সো ইফোর্টের উপরে ডিপেন্ড করছে যে কতটা আপনি ভালো থাকবেন, কতটা আপনার পজিটিভিটি আসতে পারে। তো শনির তৃতীয় দৃষ্টি সবসময় ইফোর্টকে রিপ্রেজেন্ট করে। যতটা আমি ইফোর্ট দেব, যতটা আপনি গুড় দেবেন, ততটা মিষ্টি আসবে। যতটা আপনি পরিশ্রম করবেন, যতটা আপনি কষ্ট করবেন, আপনি দেখবেন আপনার প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ততটাই পজিটিভ একটা বাতাবরণ, পজিটিভ একটা প্রতিক্রিয়া পাবেন। এবং আরো একটা কথা আমি আপনাদের বলে রাখি, এই যে তৃতীয় দৃষ্টি পঞ্চম থেকে, দেখুন অনেকেই আছেন স্টার্ট আপ শুরু করেছেন, ছোট হোক বড় হোক, একটা স্টার্ট আপ আপনি শুরু করেছেন, এবং দেখুন সবাই চাইবেন তার স্টার্ট আপটা চলুক, সবাই চাইবেন, আমিও চাইবো, আপনিও চাইবেন, প্রত্যেকটি মানুষ যে স্টার্ট আপ করেছেন সে চাইবেন তার স্টার্ট আপটা বড় হোক, একটা সময়ে গিয়ে সেটা যেন একটা মহিরুহতে রূপান্তরিত হতে পারে। তো আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে, নিশ্চিতভাবেই বৃশ্চিক রাশি, যারা স্টার্ট আপ করেছেন সেটা যখন একটা বড় বিজনেসে নিয়ে যেতে চাইছেন, অনেকে বি টু সি থেকে বি টু বি তেও যেতে চান, বি টু বি থেকে বি টু সি তে যেতে চান, তো আপনার স্টার্ট আপের ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। সেলফ প্রফেশন বা সমগোত্রীয় বিষয় থেকে অনেকটাই অগ্রগতির জায়গা আসবে। এক্ষেত্রে একটা পজিটিভ ভাইবস থাকবে, একটা পজিটিভ ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। সো এতটুকু সিওরিটি দিতে পারি, এতটুকু নিশ্চয়তা দিতে পারি, রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে, আপনার স্টার্ট আপের ক্ষেত্রে যত প্রচেষ্টা এই সময় বাড়াবেন, শনি কি চাইছে যে আপনি প্রচেষ্টা করুন, তবে আইডিয়াস যেন নতুন নতুন হয়, নতুন নতুন আইডিয়াস নিয়ে, নতুন নতুন পরিকল্পনা নিয়ে আপনি আপনার স্টার্ট আপটাকে শুরু করুন, আপনি আপনার স্টার্ট আপটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার স্টার্ট আপটা ডেভেলপড হবে, আপনার স্টার্ট আপের ক্ষেত্রে উন্নতির জায়গা আমরা তৈরি করতে পারবো, এবং ম্যাক্সিমাম পসিবিলিটিস থাকবে যারা স্টার্ট আপ করবেন, স্টার্ট আপ রিলেটেড বিষয়ে অনেকটাই পজিটিভিটি তৈরি করার। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না। আরো কয়েকটি কথা আপনাদের বলি, আমার মনে হয় সেটা প্রয়োজন, সেটা বোঝাটা বেশি প্রয়োজন হতে পারে, তাই না? দেখুন, প্রথম কথা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির সপ্তম দৃষ্টিটা বুঝুন কোথায় আছে জানেন? আপনার একাদশে, সফলতার ঘরে। দেখুন, সফলতার ক্ষেত্রে শনি কি চাইছেন? আপনাকে কিছু লিমিটেড হতে হবে। আপনার সফলতা, আপনার ইচ্ছা, আপনার ডিজায়ার, এই বিষয়বস্তুগুলির ক্ষেত্রে কিছু কিছু লিমিটেশন আনতে হবে।
সব চাই এরকম জায়গা তৈরি করলে হবে না। আপনার চাওয়া এবং পাওয়ার মধ্যে একটা লিমিটেশনের জায়গা তৈরি করতে হবে। যতটা আপনি তৈরি করতে পারবেন চাওয়া এবং পাওয়ার মধ্যে একটা লিমিটেশনের জায়গা, ততটাই পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি হবে। অর্থাৎ আপনার রাশি যদি বৃশ্চিক হয়ে থাকে, যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমরা দেখতে পারবো যে দেখুন প্রত্যেকের ট্রানজিটের ক্ষেত্রেই পঞ্চমস্ত শনি বৃশ্চিক রাশির একাদশে দৃষ্টি দেবেন। সো আপনাকে কিছু কিছু কম্প্রোমাইজ করতে হবে। কোথায় কোথায়? ফার্স্ট ফ্রেন্ডশিপে, সেকেন্ড রিলেশনশিপে, থার্ড যে কোনো ধরনের স্টার্ট আপ করার ক্ষেত্রে। একদম হিউজ ইনভেস্ট করবো এটা করা যাবে না, অল্প কিছু ইনভেস্টের মধ্যে দিয়ে শুরু করতে হবে। শুরুটা যেন এভাবে হয়, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ম্যান্ডেটরি। আপনি যদি সঠিকভাবে শুরু করতে পারেন, আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ সঠিক একটা শুরু করার চেষ্টা করুন। সঠিক শুরু করলে ডেভেলপমেন্ট বাড়বে, সঠিক শুরু করলে পজিটিভিটি বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে, কম্প্রোমাইজ করাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সো কম্প্রোমাইজ করুন, কিছু কিছু ক্ষেত্রে মেনে নেওয়ার টেন্ডেন্সি তৈরি করতে হবে, ইটস ইম্পর্টেন্ট। আপনি মেনে নেওয়ার টেন্ডেন্সি যদি তৈরি করতে পারেন, কম্প্রোমাইজের যদি টেন্ডেন্সি করতে পারেন, আমার মনে হয় সেটা অনেকটা পজিটিভ ফলাফল দেবে, অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনাকে উপহার দিতে পারে। আরও একটা কথা বলি, দায়িত্ব নিয়ে বলি, যদি রাশি আপনার হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আরেকটা ট্রানজিট দেখতে পারবো, যেটি হলো শনির দশম দৃষ্টি, যেটি আপনার ধনভাবে আছে। দেখুন দশম দৃষ্টির একটি পৃথক অর্থ হয়। কি অর্থ? দশম দৃষ্টির মাধ্যমে আপনার রেপুটেশন, আপনার সাকসেস, এই জায়গাগুলো আমরা আরো ভালোভাবে রিয়েলাইজ করতে পারি। তাহলে এখানে এই দশম দৃষ্টি কোথায় পড়েছে? আপনার সেকেন্ড হাউসে। তাহলে অর্থনৈতিক যে রেপুটেশন, অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট, অর্থনৈতিক যে ফেম বৃদ্ধির কম্বিনেশন, সেগুলো তৈরি করার জন্য আপনার চেষ্টা প্রচেষ্টাকে কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। আপনাকে আরো বেশি পরিশ্রম করতে হবে, আপনাকে আরো বেশি ওয়াকিবহল হতে হবে যে কোন ক্ষেত্রে আপনাকে বেশি নজর রাখতে হবে, কোন ক্ষেত্রে কম নজর রাখলেও সমস্যা নেই। তাহলে নজরটাকে বৃদ্ধি করতে হবে, ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে হবে, ধীরে ধীরে যাতে আরো বেশি পজিটিভিটি আসে, আরো বেশি রেপুটেশন হয়, আপনার ফাইন্যান্সটা যেন আরো পজিটিভ দিশার দিকে যায়, তার জন্য আপনাকে শনির দৃষ্টি অনুসারে কাজ করতে হবে। আপনার ইনোভেটিভ আইডিয়াস দরকার, কিছু কিছু ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট করার দরকার। ফর ফাইন্যান্স ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর স্কিল, ফর ফাইন্যান্স ইউ হ্যাভ টু ক্রিয়েট সাম ক্রিয়েটিভ আইডিয়াস। এই বিষয়বস্তুগুলো আপনাকে রিয়েলাইজ করতে হবে। অনেকেই আছেন ফ্রিল্যান্সিং এ, তাহলে এটা করা যেতে পারে। বৃশ্চিকে যাদের কর্মজীবনে দেখবেন প্রবলেম হচ্ছে, তারা কিন্তু কিছু ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারেন। কিছু ফ্রিল্যান্সিং রিলেটেড বিষয়ের অ্যাটাচমেন্ট যদি তৈরি করতে পারেন, সেটা আপনাদের আরো ভালো ফলাফল দেবে, আরো সুস্থ স্বাভাবিক ফলাফল দেবে বলে আমি মনে করি। এবার চলুন আমরা আলোচনা করি কিছু টিপস, যে টিপসগুলো আপনি ফলো করবেন এই সময়। প্রথমত, একটা সাতমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন। দ্বিতীয়ত, চেষ্টা করবেন প্রতি শনিবারের দিন নিরামিষ আহার করতে। অনেকেই নিরামিষ আহার নিয়ে নানা রকম মত পোষণ করেন। যদি সম্ভব হয়, মন যদি মানে, অবশ্যই শনিবারে নিরামিষ আহার করুন। তৃতীয়ত, চেষ্টা করবেন প্রত্যেক শনিবারের দিন বড় ঠাকুরের মন্দির, শনি মন্দিরে একটু সময় অতিবাহিত করতে। সেটা বৈকাল টাইমে হতে পারে, যখন সেই মন্দিরে পুজো অর্চনা হয় সেই সময়ে আপনি কাটাতে পারেন, অতিবাহিত করতে পারেন সময়। এবং 7-এর মাল্টিপল, যেমন 7 বা 14, 14 বা 21, 21, এই মাল্টিপলে আপনি ভোজ্য নিয়ে যেতে পারেন। 7 রকম ফল, 7 রকম ফুল, 7-এর মাল্টিপলে সময় কাটাতে পারেন। এটা অত্যন্ত শুভ মনে করা হয়। তাছাড়াও আমি পরামর্শ দিই শনিবার শনিবার নীল রঙের মোমবাতি প্রজ্বলন করার জন্য। কৃষ্ণ বর্ণের প্রদীপে, কৃষ্ণ বর্ণের তেলের দ্বারা প্রদীপ প্রজ্বলন করাটাও শুভ মনে করা হয়। তো এই কাজটাও আপনি করতে পারেন, সেটা আমাদের ভালো ইম্প্যাক্ট দেবে। এবং অবশ্যই চেষ্টা করবেন আপনার মায়ের সাথে আত্মিক সম্পর্কটাকে আরো বাড়াতে, মায়ের সাথে বন্ডিংটাকে আরো ডেভেলপ করতে। যত বেশি এই সময়ে আপনি আপনার মায়ের সাথে বন্ডিংটাকে ডেভেলপ করতে পারবেন, যত বেশি এই সময়ে আপনার মায়ের সাথে অ্যাটাচমেন্ট আপনি বাড়াতে পারবেন, ততটাই প্রোগ্রেসের জায়গা দেখতে পারবেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমার কাছে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। আপনার মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।